প্রতিদিনের মতো আজও শহরের মোড়ে ভোরের আলো পড়েছে। গরম চায়ের ভাপ আর খবরের কাগজে ব্যস্ত মানুষদের শহর। সেখানেই এক কোণে ছোট্ট দোকানে কাজ করে এক কিশোর, রুবেল। রুবেল, এক কাপ দুধ চা দে ভাই, অফিসার সাহেব আসতেছেন। ঠিক আছে ভাই, এখনই বানাচ্ছি। রুবেলের বয়স মাত্র 14, কিন্তু দায়িত্ব যেন 40-এর। আমি যদি একদিন স্কুলে যেতে পারতাম। তুই পড়াশোনা করিস নালি? টাকার জন্য স্কুল ছাড়তে হইছে চাচা। মা অসুস্থ, ছোট বোনও আছে। কিন্তু তার চোখে তখনও একটাই আলো, শেখা আর একদিন বড় হওয়া। রাত নামলে দোকান বন্ধ হয়। তখন রুবেল দেয়াল ঘেঁষে বসে পড়ে। ওর স্কুল সেই পুরনো বইটা। আজ অক্ষর ক শিখলাম, কাল খ। এই আলোই একদিন ওর জীবন বদলে দেবে। একদিন দোকানে এলেন একজন অফিসার, মাহবুব স্যার। তিনি প্রতিদিন এখান থেকে চা খান। তুই এত সকালে উঠে কাজ করিস? হ্যাঁ স্যার, মা অসুস্থ, তাই কাজ করি। তুই পড়াশোনা করতে চাস? চাই স্যার, কিন্তু সময় পাই না, টাকা নাই। সেই দিন থেকেই অফিসার মাহবুব রুবেলের জীবনের মোড় ঘুরিয়ে দিলেন। মাহবুব স্যার রুবেলকে স্কুলে ভর্তি করালেন। দিনে দোকানে কাজ, বিকেলে স্কুল। আমি এখন স্কুলে যাই ভাই, আমারও ব্যাগ আছে। যা রে, তুই একদিন অনেক বড় হবি। রুবেল পুরনো জামা পরে ক্লাসে ঢুকছে। অন্য বাচ্চারা তাকিয়ে আছে। এই দেখ, চায়ের দোকানের ছেলে। আজ আমি চায়ের কাপ ধরি, কাল আমি কলম ধরব। এই প্রতিজ্ঞা নিয়েই শুরু হয় রুবেলের সত্যিকারের জীবনযুদ্ধ। বছর কেটে যায়। রুবেল হয়ে ওঠে জেলার সেরা ছাত্র। অভিনন্দন রুবেল, তুমি জেলার মেধা তালিকায় প্রথম। এই সাফল্য আমার মা, রফিক ভাই আর মাহবুব স্যারের জন্য। একটা গাড়ি থামে দোকানের সামনে। পুলিশ অফিসার রুবেল নেমে আসে খাকি পোশাকে। রুবেল, তুই? ভাই, আপনার দোয়া আছে বলেই আজ আমি সাব ইন্সপেক্টর। আল্লাহ তোকে আরো উন্নতি দিক রে। যে ছেলে একসময় চা দিত, আজ সে দিচ্ছে দেশের সেবা।
যে কাজ ছোট মনে হয় সেই কাজই বড় কিছু শুরু করতে পারে। জীবন মানে সুযোগের অপেক্ষা নয়, নিজের পরিশ্রমে সুযোগ তৈরি করা। এটাই রুবেলের গল্প।